দেখি আমরা এটার উপরে কি আছে। বাড়ির একদম উপরে চলে আসছি, দেখবো এখানটা একটু কেমন। খুব সুন্দর, পুরা টিনের। এই যে আগের দিনে যেমন মাটির যে টালি ছিল, ওই ওই নকশা করে করে এখানে যে টিন দেওয়া আছে, দূর থেকে মনে হচ্ছে যে এটা একটা টালির বাড়ি, কিন্তু আসলে এটা রঙিন টিন দিয়ে করা। তো আগে দেখতাম যে এরকম টালি থাকতো মাটি দিয়ে, ঘর ঠান্ডা থাকতো। এগুলোতে কি সেই রকম কাজ করবে? হ্যাঁ, এগুলাতে ঠান্ডার কাজই করবে। আর এগুলা মনে করেন যে সীসা ভাগটা অনেকটা বেশি, 50-60 বছরের জং দেওয়ার মতো কোনো নেই। মানে 50 থেকে 60 বছরেও কোনো জং ধরবে না? জং ধরবে না, এই টিন খুবই ভালো। গরম, এটা কি গরম কম লাগবে? ওই টিনের মতো আমাদের যে স্বাভাবিক যে টিনগুলো আছে, ওই টিনের মতো অতটা গরম লাগবে না। টিনের নিচে কি কিছু দেওয়া আছে? না, টিনের নিচে এটা কিছু দেওয়া নাই, কিন্তু এমনি উপরে আবার আছে আপনার পাটাতন আছে। সিলিংটা কি দিয়ে করা? এটা লোহা কাঠ দিয়ে করা, কাঠের কাঠেরই সিলিং। আচ্ছা, এইটা পুরোটা ছাদ থাকবে? হ্যাঁ, পুরোটা ছাদ থাকবে। এই যে দেখেন, এই পাশটা হচ্ছে মানে ইটের বাড়ি, আর এটা হচ্ছে কাঠের এবং টিনের, এবং দুইটাকে ওনারা একসাথে করে করছে, যাতে মানে আধুনিক সমস্ত সুযোগ সুবিধাও পায় পাকা বাড়ি থেকে। আবার সেই যে পুরনো বাপদাদা আমলের যে টিনের ঘর, মানে ওনারা এটাকে সামনে রাখছেন। এটা আমার ভীষণ ভালো লাগছে, যে অনেকে সামনের দিকে একটু বিল্ডিংটা রাখে, কিন্তু ওনারা টিনের যে কাঠের আর টিনের তৈরি যে বাড়িটা, ওটাকে ওনারা সামনে রাখছে। এটা দেখে আমাদের ভীষণ ভালো লাগলো।